বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আজ বাংলাদেশে আসছেন। এর মধ্যে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েনপো ডুয়েনডিঙ্গেল রয়েছেন। জয়শঙ্কর কখন আসছেন এ নিয়ে কৌতূহল রয়েছে। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সকাল 11:30টায় তিনি ঢাকায় পৌঁছবেন, যাবেন সংসদ প্লাজায়। সেখানেই তারেক রহমানকে তিনি সমবেদনা জানাবেন। সরকারের প্রতিনিধিদের সাথেও সেখানে তার দেখা হওয়ার কথা রয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাশ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার সকাল 9:15টার দিকে লাল সবুজের পতাকায় মোড়ানো লাশবাহী গাড়িটি কড়া নিরাপত্তা ব্যবস্থায় গুলশানের 196 নম্বর বাসায় পৌঁছায়। এখানে নেতাকর্মী ও স্বজনেরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। এর আগে মঙ্গলবার সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর সেখানে তার গোসল সম্পন্ন করা হয় বলে জানা গেছে। খালেদা জিয়ার জানাজা আজ বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। দুপুরে তার লাশ গুলশান থেকে জানাজার জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে। মঙ্গলবার রাত থেকেই এই এলাকায় নেতাকর্মীরা ভিড় করছেন। এদিকে জানাজায় অংশ নিতে রাজধানী সহ সারা দেশ থেকে নেতাকর্মীরা মানিক মিয়া অ্যাভিনিউর পথে রওনা হয়েছেন বলে জানা গেছে। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউ সহ রাজধানীতে 27 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর বিজয় সরণির যেই মূল সড়ক রয়েছে সেখানে, অর্থাৎ এখান থেকে কিন্তু বেগম খালেদা জিয়াকে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই কিন্তু তাকে দাফন করা হবে। এর আগে রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে শেষবারের মতো ফিরোজা নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, এবং সেখান থেকে সরাসরি কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে নিয়ে রওনা হওয়ার কথা রয়েছে, সেটি কিছুক্ষণের মধ্যে। এবং বাদ জোহর অর্থাৎ দুপুর 2টায় কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজা সম্পূর্ণ হবে। এরপরে পর্যায়ক্রমে 3টা নাগাদ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে কিন্তু তাকে দাফন করা হবে। দর্শক, যেমনটি বলছিলাম, বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনকে ঘিরে কিন্তু এই সংসদ ভবন, বিজয় সরণি, এই এলাকা জুড়ে কিন্তু 10,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং সর্বোচ্চ সতর্কতার সাথে কিন্তু তারা সকাল থেকেই কিন্তু এই যে কার্যক্রম রয়েছে বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফন সম্পন্ন কাজ, এটিকে কিন্তু সতর্কতার সাথে নিরাপত্তা দিয়ে আসছে। দর্শক, যেমনটি বলছিলাম, 3বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান, সেটি রাজধানীর বিজয় সরণি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এখানে সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা পায়ে হেঁটে কিন্তু জানাজা অংশগ্রহণ করার জন্য সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে কিন্তু তারা সকাল থেকে যাওয়া শুরু করছেন। এবং সর্বত্র সংসদ ভবন এবং মানিক এভিনিউ থেকে শুরু করে বিজয় সরণির যে সড়ক রয়েছে সেখানে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং এই যে
জানাজা এবং দাফন কার্যক্রম সহ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে, সেই সবকিছু মিলে কিন্তু 10,000-এর বেশি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন রয়েছে। এখানে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন সকলেই কিন্তু আজকে এই নিরাপত্তা প্রদানে একত্রিতভাবে কাজ করে যাচ্ছে।